আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সুন্দর এই জামা ডিজাইনটি 3 থেকে 4 বছরের বাচ্চার জন্য তৈরি করব। এই জামাটি তৈরি করার জন্য 1.5 গজ পরিমাণ লিলেন কাপড় নিয়েছি। বডির পার্ট এবং নিচের পার্টটা আমি আলাদা করে নিয়েছি। হাফ বডির জন্য লম্বা নিয়েছি 2.5 ইঞ্চি এবং চওড়া নিয়েছি 19.5 ইঞ্চি সামনের পার্টের জন্য, এবং পেছনের পার্টের জন্য লম্বা নিয়েছি 10.5 ইঞ্চি এবং চওড়া নিয়েছি 16.5 ইঞ্চি। এটাকে মাঝ বরাবর ভাঁজ দিয়ে দিব। পেছনের পার্ট এবং সামনের পার্টটা মাঝ বরাবর ভাঁজ দিয়ে দিব। তো এই যে দেখেন সামনের পার্টটা কিন্তু বাড়তি কাপড় আছে, তো এখানে দেখেন আমরা সাইজটা আবারও দেখিয়ে দিচ্ছি। তারপরে এই যে এখানে 1.5 ইঞ্চিতে একটা মার্কিং করে দিব বন্ধ দিক দিয়ে। মার্ক করা হয়ে গেলে সেই মার্ক বরাবর একটা সেলাই দিয়ে দিতে হবে। তো এই যে সেলাইটা দিয়ে দিয়েছি এবং সেই সেলাই বরাবর ভাঁজ দিয়ে সামনের পার্ট এবং পেছনের পার্টকে মিলিয়ে নিতে হবে। তারপরে বন্ধ দিক থেকে পোটের মাপ নিয়ে নিব 4.5 ইঞ্চি এবং বগলের মোহরার যে ডিপটা আছে সেটাও নিয়ে নিব 4.5 ইঞ্চি। তারপরে বডি মাপটা নিয়ে নিব। বডি মাপ হচ্ছে 26 ইঞ্চি। 26-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 6.5 ইঞ্চি এবং অতিরিক্ত নেব সেলাইয়ের জন্য 1.5 ইঞ্চি। কমর হচ্ছে 24 ইঞ্চি। 24-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 6 ইঞ্চি। আর অতিরিক্ত নিয়ে নিব মার্জিনের জন্য, সেলাই মার্জিনের জন্য। গলা চওড়া নিব 2 ইঞ্চি এবং পেছনের গলাটা নিব লম্বা 2 ইঞ্চি এবং সামনের গলাটা নিব 3 ইঞ্চি নিয়ে একটা গোল গলা শেপ দিয়ে দিব। তারপরে সেই মার্ক অনুযায়ী কাটিং করে নিতে হবে, আর এদিকে নিচের দিকে একটু উঠিয়ে নিতে হবে, তাহলে শেপটা সুন্দর আসে। তারপরে গলাটা কাটিং করে নিতে হবে। তো প্রথমে আমরা পেছনের গলাটা কাটিং করে নিব, তারপরে আমরা সামনের গলা কাটিং করব। তো তার আগে আমরা এটাকে খুলে নিব। খোলার পরে এই যে মাঝে যে আমরা সেলাইটা দিয়েছি সেটাকে আয়রন করে প্রেস করে সুন্দর করে সেট করে নিব। এই যে দেখেন এখানে আয়রন করে প্রেস করে নিচ্ছি। তারপর এটাকে ভাঁজ দিব। ভাঁজ দিয়ে সামনের গলাটা কাটিং করে নিব। তো এই যে কাটিং করে নিয়েছি। তারপরে এই যে এখানে একটা লেস নিব। লেস নিয়ে দুই পাশে লেসটাকে সেলাই করে লাগিয়ে নিতে হবে। তো এই যে সেলাই করে নিয়েছি। এখন দেখেন এই যে পেছনের পার্টে আমরা বাটনের জন্য একটা ঘর তৈরি করব। তো তার জন্য এই যে একটা কাপড়কে সেলাই করে নিয়েছি। সেলাই করে নেওয়ার পরে এই জায়গাটি এভাবে লাগিয়ে নিচ্ছি। তো 2.5 ইঞ্চির মতো ফাড়াটা রাখবো আমরা। তো এটার মধ্যে আমরা এই যে এভাবে সেলাই করে নিচ্ছি। তো আপনারা এভাবে স্টেপ বাই স্টেপ দেখলে কিন্তু নিজেরাই তৈরি করে নিতে পারবেন এরকম সুন্দর সুন্দর জামা। তো এই যে মাঝ বরাবর কাটিং করে নিলাম, নিয়ে এটাকে উল্টে নিব। উল্টে সোজা করে এই যে এর উপরে একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে। তো এই যে চাপ সেলাইটা দেওয়া হয়ে গেলে সামনের পার্ট এবং পেছনের পার্টটাকে কিন্তু সেলাই করে লাগিয়ে নিতে হবে, এই যে কাঁধের অংশটা। তো জামার মধ্যে পিটার প্যান কলার তৈরি করার জন্য 10 ইঞ্চি চওড়া সাইজের একটা পেস্টিং পেপার নিয়েছি, একটু লম্বা করে নিয়েছি। তো এটাকে মাঝ বরাবর ভাঁজ দিয়ে দিব। তো ভাঁজ দেওয়ার পরে প্রথমে 2.5 ইঞ্চিতে একটা মার্কিং করে দিব, আর এদিকে 2 সুতোতে একটা মার্কিং করব। করে এই যে জামাটা আছে জামার টপ পার্টটা এভাবে গলার অংশটাকে মিলিয়ে মার্ক বরাবর এভাবে সুন্দর করে বসিয়ে রাখতে হবে। এই যে দেখেন কীভাবে সুন্দর করে ভাঁজ করে নিতে হবে। তারপরে এই যে মার্ক অনুযায়ী এভাবে গলা বসানোর পরে সেই মাপ অনুযায়ী কিন্তু মার্কিং করে যেতে হবে। আর এদিকে 1/2 ইঞ্চির মতো পেছনের দিকে রাখতে হবে। সামনের দিকে 2 সুতা আর পেছনের দিকে 1/2 ইঞ্চি। 2.5 ইঞ্চি চওড়া রেখে মার্কিং করব। তো যত উপরের দিকে যাব তত কিন্তু 1 সুতা করে কমিয়ে আনবো। এই যে 2.5 ইঞ্চি থেকে 1 সুতা কম, তারপরে 2.5 ইঞ্চি থেকে 2 সুতা কম। তো যত উপরের দিকে যাব এই যে দেখেন একটু একটু করে কমিয়ে নিচ্ছি। তারপরে 2 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। তারপরে 2 ইঞ্চি থেকে 1 সুতা কম, লাস্টেরটা 2 ইঞ্চি থেকে 2 সুতা কম এই যে মার্কিং করে নিয়েছি। তারপরে এটাকে একটু এই যে এভাবে করে মার্কিং করে দিলাম। মার্কটাকে ঘাড় করে নিচ্ছি বোঝা সুবিধার্থে। তারপরে এখান থেকে সুন্দর করে রাউন্ডের একটা শেপ মিলিয়ে নিতে হবে, এই যে দেখেন। তারপরে সেই অনুযায়ী কাটিং করে নিতে হবে। তো এভাবেই কিন্তু আপনারা যে কোনো সাইজের জন্য পিটার প্যান কলার তৈরি করে নিতে পারবেন জামার টপ পার্টটাকে বসিয়ে। তো এই যে পিটার প্যান কলার কাটিং করে নিয়েছি, এখন এটাকে আয়রন দিয়ে প্রেস করে একটা কাপড়ের সাথে লাগিয়ে নিয়েছি। এখন এটার এই যে দেখেন
পেস্টিংয়ের যে সাইজ আছে সেই সাইজ বরাবর ফেব্রিক গ্লু দিয়ে একটা মার্কিং করে নিচ্ছি, কারণ এখানে আমরা লেস বসাবো। তো এই যে দেখেন এখানে পেস্টিং বরাবর মার্কিং করে লেসের যে সোজা পার্ট আছে সেটা নিচের দিকে রেখে এভাবে গ্লুয়ের মধ্যে লেসটাকে লাগিয়ে নিচ্ছি। এভাবে কিন্তু আপনারা খুব সহজেই লেস দিয়ে বসাতে পারেন। তারপরে কিন্তু আরেকটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। এই যে এভাবে কলমের সাহায্যে মার্কিং করে নেবেন, তারপরে এদিকে কিন্তু মার্কিংটা দেখা যাবে, সেই মার্ক বরাবর গ্লুটাকে লাগিয়ে নেবেন। লাগানোর পরে এই যে লেসের সোজা পাটটাকে নিচের দিকে বসিয়ে এভাবেও কিন্তু লেসটাকে বসিয়ে নিতে পারবে। লেসটা শুকানোর পরে এই যে দেখেন দুইটা পার্টই কিন্তু তৈরি করে নিয়েছি। এখন আরেকটা পার্টের মধ্যে এটাকে বসিয়ে এই যে সাইডে সাইডে সেলাই করে নিতে হবে। এই যে দেখেন এটাতেও সেলাই করে নিতে হবে। তো সেলাইটা দেখিয়ে দিচ্ছি। এই যে সাইডে সাইডে পেস্টিং পেপারের সাইডে সাইডে সেলাইটা করে যেতে হবে। অতিরিক্ত অংশটুকু কেটে নিতে হবে। এই যে অতিরিক্ত অংশটুকু কাটিং করে নিচ্ছি। তো কাটিং করার পরে এভাবে ছোটো ছোটো কাটিং করতে হবে, এতে ফিটিংটা সুন্দর হবে। তারপরে এটাকে উল্টিয়ে সোজা করে নিতে হবে। তো এই যে সোজা করে নিলাম, তারপরে এটাকে আয়রন করে প্রেস করে নিব। তো এই যে দেখেন আয়রন করে প্রেস করে নিয়েছি। তো এখন জামার সোজা পাটে মানে সেন্টারের যে জায়গা আছে মাঝের অংশে এভাবে এটাকে বসিয়ে মাঝের অংশ থেকে সেলাইটা দিয়ে দিচ্ছি, এটাকে জয়েন করে নিচ্ছি। এই যে দেখেন পেছনের সাইড পর্যন্ত খুব সুন্দরভাবে মিলিয়ে সেলাই করে নিতে হবে। তারপরে ওপর যে পার্টটা আছে সেটাকেও আবার মাঝের অংশ থেকে সেন্টার পয়েন্ট থেকে সেলাইটা দিতে হবে। বাঁকানো সাইড থেকে একটা কাপড় কেটে নিয়েছি, মানে তিরছা সাইড থেকে 1.5 ইঞ্চি সাইজের। তো এটাকে মাঝ বরাবর ভাঁজ দিয়ে এই যে দেখেন এই জায়গা থেকে এভাবে ভাঁজ দিয়ে সেলাইটা দিয়ে দিব। গলা সেলাই করার জন্য সবসময় তিরছা সাইড মানে বাঁকানো সাইড থেকে গলার জন্য পট্টি কাটিং করে নেবেন, তাহলে গলার ফিনিশিংটা সুন্দর আসবে। আর সোজা সাইড থেকে যদি কাটিং করেন তাহলে আপনার গলাটা সুন্দর হবে না। তো সেলাইটা করা হয়ে গেলে এভাবে ছোট ছোট কাটিং করতে হবে, তাহলে গলার ফিটিংটা সুন্দর হবে। তারপরে এটাকে যে উল্টো পাশে নিয়ে আসতে হবে আর এভাবে ভাঁজ করে এই যে পিটার প্যান কলারের কাপড়টাকে এভাবে হাত দিয়ে সরিয়ে নিতে হবে আর এভাবে কিন্তু সেলাইটা দিয়ে যেতে হবে, এতে ফিনিশিংটা সুন্দর হবে। তবে নিচের দিকে খেয়াল রাখবেন যাতে কুচকানো অংশ হিসাবে ধলা না থাকে। এভাবে সুন্দর করে মিলিয়ে শুধু কাপড়ের মধ্যে সেলাই করবেন। তো গলাটা তৈরি করা হয়ে গেলে আমরা হাতাটা কাটিং করে নিব। তো এখানে একটা কাপড় নিয়েছি, এটাকে ডাবল ভাঁজ করে নিলাম, তারপরে আরেকটা ভাঁজ করে নিলাম, নিয়ে এখান থেকে হাতাটা কাটিং করে নিব। তো হাতাটার মাপটা আমি পরে দেখিয়ে দিচ্ছি। তো এই যে হাতাটা কাটিং করে নিয়ে নিলাম, তারপরে দুইটা কাপড়কে আলাদা করে নিব। তো হাতাটা লম্বা নিয়েছি 11 ইঞ্চি মানে টোটাল 22 ইঞ্চি, আর চওড়া নিয়েছি 4.5 ইঞ্চি এবং এদিকে 2 ইঞ্চি। তো এটাকে খুলে নিব, নিয়ে যে একটু জায়গা আমরা রেখে দিলাম, তারপরে এখানে কুচিগুলা দিয়ে দিব। তো এখানে আপনারা সুন্দর করে কুচিগুলা তৈরি করে নিতে পারবেন। আপনি যে বাচ্চার জন্য তৈরি করবেন তার হাতটা মেপে নেবেন যে কতটুকু পর্যন্ত আপনার লাগবে। তো এই যে অর্ধেক পর্যন্ত আমি সেলাই করে দেখে নিব যে আমার যতটুকু পর্যন্ত দরকার ততটুকু আছে কি না। যদি কম বেশ হয় তাহলে এখানে কুচিগুলো খুলে নিতে হবে, নিয়ে ঠিক করে নেবেন। তো এভাবে একটা একটা করে কুচি দিয়ে আপনি হাতাটা তৈরি করে নেবেন।
টোটাল কুচি দেওয়ার পরে কতটুকু হলো তা দেখিয়ে দিচ্ছি, যে 10.5 ইঞ্চি সেলাই সহ। তারপরে 2 ইঞ্চি চওড়া সাইজের একটা কাপড় নিলাম, সেটা সুজাপাটটা রাখবো এবং হাতার যে সুজাপাট সেটা নিচের দিকে রেখে এখানে সেলাইটা দিয়ে দিব। তো সেলাইটা করা হয়ে গেলে এই যে দেখেন কাপড়টাকে যেভাবে নিয়ে এটাকে ভাঁজ করে এটার উপরে আরেকটা সেলাই দিয়ে দিতে হবে। তারপরে একটা লেস নিব, এই লেস নিয়ে হাতার মধ্যে এটাকে সেলাই করে লাগিয়ে নিব, এতে হাতার সৌন্দর্যটা আর একটু বেড়ে যাবে। তারপরে এই যে দেখেন এখানে কিন্তু এই যে কুচিগুলো আছে সেগুলোকে এভাবে সুন্দর করে মিলিয়ে সেলাইটা দিয়ে দিতে হবে। তো এই যে দেখেন কুচিগুলো দিয়ে দিচ্ছি, এতটুকু পর্যন্ত কুচি হবে, বাকিগুলোতে আর সেলাই হবে না। তারপরে এটাকে জামার মধ্যে সেলাই করে লাগিয়ে নিতে হবে। তো এই যে মাঝের অংশ থেকে সেলাইটা দিয়ে দিব, দিয়ে জামার মধ্যে হাতাটাকে লাগিয়ে নিতে হবে। তো হাতাটা সেলাই করা হয়ে গেলে এই যে জামার মধ্যে এখানে কিন্তু লেসের যে ফ্লাওয়ার আছে সেটাকে সেলাই করে লাগিয়ে নিব। তো এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে সেলাই করে লাগাতে হবে। এই যে দেখেন এখানে কিন্তু আমরা প্রেসার ফুট লিফটার যেটা আছে সেটাকে হাত দিয়ে ধরে রাখতে হবে এবং এভাবে সেলাইটা দিয়ে যেতে হবে। তো এভাবেই কিন্তু আমরা যে ফ্লাওয়ার লেসগুলো কিনি গজ হিসাবে সেগুলোকে এভাবে কাটিং করে যে কোনো ধরনের ডিজাইন তৈরি করা যেতে পারে। তো হাফ বডির অংশটা তৈরি হয়ে গিয়েছে, এখন আমরা নিচের পার্ট তৈরি করব। তো এখানে 2টা পার্ট নিয়েছি। তো এটার লম্বায় আছে 16 ইঞ্চি আর পাশে আছে 28.5 ইঞ্চি। এই যে দেখেন 28.5 ইঞ্চি আছে 2 পিস। তো এটাতে আমরা এই যেভাবে সেলাই করে কুচি তৈরি করে নিব, 2টা পার্টের মধ্যেই কুচি তৈরি করব। তো এই যে দেখেন 2টা পার্টেই আমরা কুচি তৈরি করে নিয়ে আসছি। তো এখানে আরেকটা পার্ট নিয়েছি, এটা লম্বায় আছে 13 ইঞ্চি এবং চওড়া আছে 27 ইঞ্চি। তো এখানে 5 ইঞ্চিতে একটা মার্কিং করে নিব, নিয়ে যে এভাবে সুন্দর করে মিলিয়ে নিতে হবে। তারপরে সেই অনুযায়ী কাটিং করে নিব। ঠিক একই মাপ দিয়ে আরেকটা পিস কাটিং করে নিব। এই যে দেখেন 2টা পিস কিন্তু আলাদা হবে, মানে 2টা সুজের পাটটা একদিকে রেখে কাটিং করে নিতে হবে। আর এটাকে এভাবে সুন্দর করে মিলিয়ে এই সাইডটা রাউন্ড করে কাটিং করে নিতে হবে। তারপরে 2টা কাপড়কে এই যে উল্টো পাশ করে নিতে হবে, নিয়ে যে এখানে 1.5 ইঞ্চি চওড়া সাইজের 2টা কাপড় নিয়েছি। তো এটাকে তিরছা সাইড থেকে কাপড় কাটিং করবেন আর এভাবে ডাবল ভাঁজ করে সুন্দর করে মিলিয়ে এখানে একটা সেলাই দিয়ে দিতে হবে। ঠিক একইভাবে এই যে পাশেও সেলাই করে নিতে হবে। তারপরে কি এটাকে উল্টিয়ে এই যে একটা চাপ সেলাই দিয়ে দিবে। আর এখানে আমরা বড় বড় প্লিটস তৈরি করব। আমরা ফ্রন্টের যে পার্টটা আছে কুচি দিয়ে যে তৈরি করে নিয়েছিলাম নিচের পার্টটা, সেটার উপরে এটাকে বসে সেলাই করব। তো এখানে দেখিয়ে দিচ্ছি এভাবে বড় বড় সাইজ করে প্লেটসগুলো তৈরি করে নিতে পারবেন। তো সামনের যে পার্টটা আছে সেটাকে এভাবে মাঝ বরাবর ভাঁজ করে নিব, মিডিল পয়েন্টে একটা মার্কিং করে নিব কাটিং করে, এতে আমাদের বুঝতে সুবিধা হবে। তারপরে এই যে পার্ট আছে সেটাকে দেখিয়ে দিলাম। তো এখান থেকে সুন্দর করে মাঝ বরাবর এরকম সুন্দর সুন্দর করে প্লেটসগুলো বসিয়ে সেলাই করে নিতে হবে। তো যতটুকু বরাবর কাপড় আছে আপনারা এখানে মিলিয়ে এভাবে সুন্দর করে মিলিয়ে প্লেটসগুলো দিয়ে সেলাই করে নেবেন।
তো এই যে সুন্দর করে সেলাইটা করে নিয়েছি। এখন দেখেন এটাকে এই যে উপরের যে হাফ বডি আছে সেটার সাথে এটাকে জয়েন করে সেলাইটা দিয়ে দিব। এই যে এভাবে রেখে দুইটার এই যে মাঝের অংশে সেলাই দিয়ে দিব। ঠিক একইভাবে পেছনের পাটটাও সেলাই করে নিব। তো এই যে সেলাইটা করে নিয়েছি। এখন দেখেন এটাকে সুন্দর করে মিলিয়ে দুইটা ফিতা লাগিয়ে নিব। দুই পাশে লাগিয়ে সাইডটাকে বডির সাইজ এবং কোমরের সাইজ দিয়ে দুইটা পাশ সেলাই করে নিব। এই যে দেখেন খুব সুন্দরভাবে সেলাই করে নিতে হবে। নিচের অংশটাকে এভাবে ভাঁজ দিয়ে মুড়িয়ে সম্পূর্ণটা সেলাই করে নিতে হবে। তো এই যে দেখেন কত সুন্দর একটি জামা তৈরি হয়ে গিয়েছে। এখানে একটি হেয়ার ব্যান্ড আছে। তো এটার ভিডিও আপনারা আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। আশা করি এই ডিজাইনটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যদি ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন। আর কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন।